আপনি যখন খুব ভালো থাকেন, আনন্দে থাকেন, হাসি খুশিতে থাকেন, মোট কথা হচ্ছে যে যখন আপনার দিনকাল বা আপনার সময় খুব ভালো যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই দেখবেন আপনার কিছু চেনা মানুষ সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরে আপনাকে খোঁচা দিতে শুরু করে। কখনো স্ট্যাটাসে, কখনো ইনবক্সে, কখনো আবার ইঙ্গিতে। তারা আপনাকে সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনার জন্য এমন কিছু করবে বা আপনাকে এমন কিছু বলবে যাতে করে আপনি খুব কষ্ট পান বা মানসিক বিভ্রান্তিতে পড়ে যান। মোট কথা হচ্ছে যে তাদের লক্ষ্যমাত্রা বা তাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাকে ডিস্টার্ব করা বা আপনার মনের শান্তি নষ্ট করা। এখন প্রশ্ন আসে, এমন অবস্থায় আপনার করণীয় কি বা আপনি কি করবেন? যদি আপনার জবাব দিতে মন চায় তাহলে আপনি শালীনভাবে দিয়ে দিন। কারণ একটি বাস্তব সত্য কথা হলো, সবসময় চুপচাপ থাকা বা সব ক্ষেত্রে চুপ থাকা মানেই এই নয় যে আপনি খুব ভালো মানুষ। কখনো কখনো এই চুপ থাকাও আপনার দুর্বলতাকে প্রমাণ করে। আর যদি জবাব দিতে না চান, তাহলে তাদের সাথে রাগ বা ঘৃণা না দেখায়ে একটি সহজ সমাধান বা একটি সহজ সিদ্ধান্ত নিতে পারেন। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তাদেরকে ব্লক করে রাখতে পারেন, শুধুমাত্র নিজের মানসিক শান্তি রক্ষা করার জন্য। একটা কথা সবারই মনে রাখা উচিত যে শান্তি কোনো উপহার না, এটা সংগ্রাম করে অর্জন করতে হয়। সোশ্যাল মিডিয়া কাউকে ব্লক করা মানে আপনি দুর্বল না, বরং আপনি বুঝে গেছেন যে কারা আপনার সময় ও শান্তির যোগ্য নয়। ছোট একটা উপলব্ধির কথা বলি, সেটা হচ্ছে যে যে মানুষ আপনার আনন্দ সহ্য করতে পারে না, সে আপনার দুঃখেও আপনার সঙ্গী হতে পারবে না। এখন সর্বশেষ কথা হচ্ছে যে নিজেকে রক্ষা করুন, শান্তি, সম্মান আর সময় বাঁচান। কারণ দিন শেষে আপনার হাসিটা যদি অন্য কারোর চোখে বিষ হয়ে দাঁড়ায়, তাহলে সেই চোখ থেকে দূরে থাকাই শ্রেয়। থ্যাংকস ফর ওয়াচিং।